কেন্দ্রীয় মন্ত্রণালয়ের অভিযোগে লাগাতার ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডের মঞ্চ থেকে লোকসভা ভোটের আগে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। 21 লক্ষ বঞ্চিতদের, যারা 100 দিনের কাজ করে টাকা পাননি, তাদের অ্যাকাউন্টে সব টাকা দিয়ে দেওয়া হবে, এমনটাই ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। 21শে ফেব্রুয়ারির মধ্যেই টাকা দেওয়া হবে। 21 লক্ষ বঞ্চিতের অ্যাকাউন্টে পৌঁছে যাবে টাকা। রাজ্যে কোনো বঞ্চিত থাকবে না। আজ রেড রোডের ধর্ণা মঞ্চ থেকে এমন ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপির বিরুদ্ধে অল আউট আক্রমণের সুর বাঁধলেন মমতা। আর এর পাশাপাশি আবাস যোজনা, তা নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, 21 লক্ষ বঞ্চিত, যারা 100 দিনের কাজ করে দীর্ঘদিন ধরে টাকা পাচ্ছিলেন না, তাদের সব টাকা মিটিয়ে দেবেন, এমনটাই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বললেন তিনি? ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বড় ঘোষণা যে মানুষরা 100 দিনের কাজ করেছেন, সংখ্যাটা প্রায় 21 লক্ষের কাছাকাছি, যারা কেন্দ্রীয় সরকারের থেকে টাকা পাননি কাজ করা সত্ত্বেও, সে সমস্ত 21 লক্ষ মানুষের যে বকেয়া টাকা, সেই সমস্ত বকেয়া টাকা দেবে রাজ্য সরকার। এবং শুধু রাজ্য সরকার বকেয়া টাকা দেবে এটা বলেই কিন্তু মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী চুপ করেননি। তিনি কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যে এই 21 লক্ষকে 21শে ফেব্রুয়ারি, অর্থাৎ সময়সীমা তিনি একদম বেঁধে দিয়েছেন। 21শে ফেব্রুয়ারি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তাদের সবার বকেয়া টাকা পৌঁছে যাবে। এই সমস্ত যারা কাজ করতেন, প্রাপ্য টাকা যারা পান, যারা কাজ করে টাকা পাননি, অভিযোগ করেছেন বারবার তৃণমূল কংগ্রেস, তৃণমূল নেত্রী, সেই সমস্ত বঞ্চিত মানুষের অ্যাকাউন্টে 21শে ফেব্রুয়ারি এই বকেয়া টাকা পৌঁছে যাবে এবং সেই টাকা দেবে রাজ্য সরকার বলে এই ধর্ণা মঞ্চে ঘোষণা করলেন। এবং আবাসের ক্ষেত্রেও যে এই ধরনের কোনো বড় সিদ্ধান্ত নেবেন সেটাও কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন। সুতরাং এই মুহূর্তে কিন্তু সবচেয়ে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় যে এই কেন্দ্রীয় মন্ত্রণালয়ের বিরুদ্ধে দেখা গেছে যে তৃণমূল নেত্রী এর আগেও রাস্তায় নেমেছেন, বারবার রাস্তায় নেমেছেন, প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন, প্রধানমন্ত্রীর কাছে গেছেন, দেখা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ রাজ্যের টাকা দেয়নি, বকেয়া টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার। সুতরাং একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেমন বললেন যে লড়াই চলবে, আন্দোলন চলবে, কিন্তু এই প্রাপ্য টাকা, বকেয়া টাকা, যারা কাজ করে টাকা পাননি, তাদের টাকা রাজ্য সরকার 21শে ফেব্রুয়ারি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবেন বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে থাকো প্রবীর। আজ রেড রোডের মঞ্চ থেকে ঠিক এই বিষয়ে কি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাদের শোনাবো একবার। কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারবো। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে, যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে 21শে ফেব্রুয়ারি। আর আবাসন 11 লক্ষ ক্লিয়ার করেও করেনি। আমি আবাসনেরটা আজকে বলবো না, আমি ঠিক টাইমে আবার বলবো। বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন আমরা বিজেপির প্রতি। আমরা মনে রাখবেন, আমরা ভিক্ষে চাই না, আমরা জয় করতে চাই, আমরা কথা দিলে কথা রাখি। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দিদি, মমতা বন্দ্যোপাধ্যায় আজ জানিয়ে দিলেন যে 21 লক্ষ বঞ্চিত মানুষ, যারা 100 দিনের কাজের টাকা পাননি দীর্ঘদিন ধরে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকার সব টাকা পৌঁছে দেবে 21শে ফেব্রুয়ারি। কি বলবেন? ভালো কথা। আজকে কেন্দ্রীয় সরকার চেপে ধরেছিল যে হিসাব দাও টাকার। এখন টাকাগুলো মেলা খেলায় কার নেতামন্ত্রীর পকেটে সব ঘোটালা হয়েছিল, এখন ঘুরিয়ে নিজেরা ধর্নার নাটক করে সেই টাকাগুলোকেই কেন্দ্রীয় সরকারের আবার মানুষের কাছে ফিরিয়ে দিচ্ছে। যে মানুষের পাওনা টাকা ছিল সেই মানুষকে ফেরাচ্ছে। পরিষ্কার হয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকারের টাকা ধর্নার মাধ্যমে ঘুরপাচ্ছে, আবার তাকে মানুষদের ফেরাতে বাধ্য হয়েছে। এটাই বলবো। লকেটদি, মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেছেন বাংলা ভিক্ষা চায় না, বাংলা জয় করে নেয়। আর ভিক্ষা চাওয়া হবে না, কেন্দ্রের কাছে খুব স্বাভাবিকভাবে আর দাবি করা হবে না, এবং পুরো টাকাই দিয়ে দেওয়া হচ্ছে সমস্ত মানুষকে। দেখুন, পুরোপুরিভাবে বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার সব রাজ্য সরকারকে টাকা দেয় এবং তার সঙ্গে বাংলাকেও পরিষ্কারভাবে
যার বাংলার যে বরাদ্দ আছে সেই টাকা দেয়, কাউকে ভিক্ষা করতে হয় না, মানুষকে ভুল বোঝানোর কোনো প্রয়োজন নেই। মানুষের অধিকার, গরিব মানুষের সরকার এই নরেন্দ্র মোদীজির সরকার, 140 কোটি জনতাকে এই নরেন্দ্র মোদীজির সরকার দেখছে, সুতরাং ভিক্ষে করতে হয় না, তাদের এটা পাওনার অধিকার রয়েছে। আর আজকে যেভাবে উনি ধর্নার মাধ্যমে টাকাগুলো ঘুরিয়ে আবার মানে মানুষকে, গরিব মানুষকে ফেরত দিচ্ছে, এটা পরিষ্কার বাংলার মানুষরা পরিষ্কার বুঝতে পারছে যাদের কেন্দ্রীয় সরকার যে টাকাগুলো গরিবদেরকে পাঠিয়েছিল সেই টাকাগুলোই আবার তিনি দিচ্ছেন। এই টাকা পেল কোত্থেকে? এই টাকাগুলো এতদিন কোথায় রাখা ছিল? কোন ফ্ল্যাটে এই টাকাগুলো রাখা ছিল? সেই সব ফ্ল্যাট থেকে নিজেদের কাছ থেকে টাকাপত্র বের করে ধর্নার মাধ্যমে সেগুলোকে দিচ্ছে। ধন্যবাদ। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।